আসসালামু আলাইকুম। রঙুন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস রাইমসে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে কে থাকছেন বলেন তো? আমাদের খুব পরিচিত একজন, খুব পছন্দের একজন মাহি ভাবিকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। তো ভাবি আজকে কি করে দেখাচ্ছেন? আমি আজকে তৈরি করবো হচ্ছে গিয়ে চিকেন নানবা। আজকে মানে খুব মজার একটা রেসিপি হতে যাচ্ছে। আমার তো খুব এক্সাইটেড লাগছে। তার আগে একটু ছোট পরীক্ষা নিন, আপনার নিয়ে দিই। আপনার পাশে হঠাৎ করে সকালে একটা মেহমান চলে আসলো, 3 জন। হ্যাঁ, এখন আপনার ঘরে আছে ব্রেড, ভাত, নর্মাল ভাত যেটা, আর ডিম। আপনি 3টা দিয়ে কি বানাবেন, বা 3টার মধ্যে কোনটি স্কিপ দিয়ে কি বানাবেন, যেটা মানে হাতে কাছে উপকরণ দিয়ে একটু তাদেরকে একটু ভালো কিছু খাওয়ানো যায়। আচ্ছা, আমরা যেহেতু একদম মানে কমন বাঙালিদের খাবার ডিম ভাজা আর ভাত, এটা একদম কমন খাবার। মানে আমরা কি বলতে পারি ভাজা ভাত? ভাজা ভাতও হয়, আবার হচ্ছে গিয়ে ডিম আলাদা করে ভেজে, মানে ডিমের সাথে আমরা দেখা যায় অনেক সবজি মিক্স করে একটা ডিম ভাজি, যেটা অনেক হেলদি। তো ওইটার সাথে মিক্স করে আমরা সাথে ভাত দিতে পারি, জিনিসটা অনেক কালারফুল ও হেলদি, মানুষের খেতেও ভালো লাগবে। আর যদি এরকম হয় যে না ওরা ভাত পছন্দ করে না, সেক্ষেত্রে আমাকে ব্রেডের দিকে যেতে হবে, সেক্ষেত্রে আমি ব্রেড স্যান্ডউইচ করে দিতে পারি, মানে একটা ডিম দিয়ে স্যান্ডউইচের মতো করে দিতে পারি, বা হচ্ছে গিয়ে আমরা ডিম টোস্টও করি। তো সব মিলাই একটা হয়ে যায়। হ্যাঁ। তো আজকে কি করে দেখা, আপনারা তো রেসিপির নাম শুনিয়ে নিয়েছেন, আজকে আমি আবার কি বলবো। তো আমরা ছোট একটা বিরতি নিয়ে নিই এবং কি কি উপকরণ আছে সেটাও দেখে নিই। ময়দা, বেস্ট পিস চিকেন, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ কাটা, টমেটো সস, ইস্ট, পেঁয়াজ কুচি, বাটার, তারপর হচ্ছে এটা ধনিয়া গুঁড়া, চিনি, সয়া সস, ডিম, ভাজার জন্য তেল। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙুন রাঁধুনি রান্নাঘরে। আপনার বিরতি যার আগে দেখিয়ে নিয়েছেন কি কি উপকরণ লাগছে, তা ভাবি আমার কাছে শুরু করি। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা যেহেতু চিকেন নানবান করবো, তো আগে আমাকে হচ্ছে কি মানে আমি যেই ব্রেডটা বানাবো বা ডো যেটা বানাবো, সেটা আমাকে আগে মিক্স করে নিতে হবে। এখানে আমার 2.5 কাপের মতো ময়দা আছে, তো 2.5 কাপের মিনিমাম আপনার 4টার মতো হ্যাঁ। তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় এটা আসলে বেসিক্যালি বাচ্চাদের জন্য, দেখা যায় যে ধরেন ইফতার ছাড়াও এমনিতে বাচ্চারা দেখা যায় যে খেতে চায় না ঠিকঠাক মতো, ডিম ডিরেক্ট দিলে ডিম খেতে চায় না, চিকেন ডিরেক্ট দিলে চিকেন খেতে চায় না। তখন হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য খাবার করতে যাচ্ছেন, তাদের জন্য এটা হচ্ছে গিয়ে অনেক মানে হয়তো একটু কষ্ট হবে, বাট বাচ্চারা খুব মজা করে খাবে। এটা তো ফ্রোজেন করে রাখা যাবে না? হ্যাঁ, এটা ফ্রোজেন করে রাখা যাবে। এটা আপনি ফ্রোজেন করে 1 সপ্তাহ মতো রেখে খেতে পারবেন, কারণ এটার মধ্যে যে ফিলেটা দিচ্ছি ওটা পুরোটাই চিকেন থাকবে, আর পুরোটাই আমি হচ্ছে কি রান্না করে ফিলেটার ভিতরে দিব। তো আর রুটি তো আমরা এমনিতেই হচ্ছে ফ্রোজেন করে রাখতে পারি, রুটি পরোটা সব ফ্রোজেন করে রাখতে। তো সেক্ষেত্রে এটা ফ্রোজেন করে আপনি 1 সপ্তাহের মতো খেতে পারবেন। ওকে, তাহলে আমরা কি করব? এখন এই পর্যায়ে আমি হচ্ছে কি এখানে দিয়ে দিব একটু চিনি, পরিমাণ মতো। হ্যাঁ, একটু পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব। ব্রেডটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, হ্যাঁ, এটার জন্য, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে তো বাচ্চারা খেতে চাবে না। হ্যাঁ, আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব, যেহেতু আমাকে একটু ব্রেড টাইপের বানাতে হবে, যেহেতু এটা বান, সেক্ষেত্রে আমাকে এখানে ইস্ট দিতে হবে। তো ইস্টটা আমি হচ্ছে গিয়ে 2-4 চামচের মতো দিব। আপু, ইস্ট কি আমরা ভিজিয়ে রেখে দেবো না? না, এটা আমি আসলে ডিরেক্ট দিয়ে দিব, এটা আসলে আমার ভিজানোর কিছু নাই। কিছু পাওয়া যায় রেডি ইস্ট, মানে হচ্ছে গিয়ে আপনি ডিরেক্ট
অ্যাপ্লাই করতে পারবেন, আবার কিছু পাওয়া যায় হচ্ছে কি আমাকে গরম পানিটাকে ভিজে ওটা ফুলায় নিতে হয়, দেন হচ্ছে কি আমি দিতে পারি। আমি যেটা ইউজ করছি ওটা হচ্ছে কি আপনি রেডি টু ইট, মানে আপনি ডিরেক্ট এটা ইউজ করে বানাতে পারবেন। তারপর আমি একটা ডিম এখানে ফাটিয়ে রেখেছি, হ্যাঁ কুসুম সহ পুরোটাই, হ্যাঁ এটা পুরোটা আমি দিয়ে দিব, এটা আমার হচ্ছে কি মিক্সিং এ লাগবে, বাইন্ডিং হয়, সাহায্য করবে, রাইট ভাবি? হ্যাঁ। আর আমি একটু বাটার দিয়ে দেব, এটা হচ্ছে গিয়ে কোন পরিমাণ আছে? এটা 1 চামচ 1.5 চামচ দিলে এনাফ, এর থেকে বেশি লাগে না। আর আমার পানি লাগবে, পানি দিয়ে আমি এটাকে হচ্ছে গিয়ে মাখাবো। ওকে, উষ্ণ গরম পানি মানে আমাদের নরমাল টেম্পারেচারের পানি? হ্যাঁ নরমাল টেম্পারেচারে পানি দিলে হবে। আমি লবণ দিতে ভুলে গিয়েছি, আমাকে একটু লবণ দিতে হবে। অবভিয়াসলি আমি লবণ এনে দিব। হ্যাঁ আর একটু লাগবে, হ্যাঁ ঠিক আছে। পানি দিব এখন? হ্যাঁ একটু পানি দিলে, পানিটা আসলে একটা ডো বানাতে হয়েছে, একটা ডো বানাতে যতটুকু লাগে এটা না আসলে মানে আন্দাজ অনুযায়ী পানিটা দিতে হবে, কারণ আমরা যখন রুটি বা পরোটা বানাই তখন কিন্তু ওইটা নির্দিষ্ট পরিমাণে খুব পানি থাকে না, তখন আমরা একটা চোখের আন্দাজে আমরা ওই পানিটা দিয়ে দেন হচ্ছে গিয়ে ডোটা বানাই। আর একটু পানি লাগবে। আমরা কি একটু তেল দিয়ে দিতে পারি? হ্যাঁ তেল বা বাটার, আমরা যেহেতু বাটার দিয়েছি, হ্যাঁ বাটার দিয়েছি যার কারণে আমি আর তেলটা দিচ্ছি না এই মুহূর্তে। তো কেউ যদি চায় যে বাটার বাসায় নাই বা ঘি নাই, তো সেক্ষেত্রে সে তেলটা দিয়ে এটা পুরোটা বাইন্ড করতে পারবে। এটাকে আমরা এখন এভাবে ডো করে রেখে, হ্যাঁ এটা ডো করে আমরা হচ্ছে গিয়ে 30 থেকে 40 মিনিট এটা হচ্ছে গিয়ে রেখে দিব, ঠিক আছে? ধরেন ইফতারির আগে আগে যদি বানাতে চায়, বা যদি মনে করে যে ইফতারির পরে আমি ভাত খাবো, খেতে চাচ্ছি না, ভাতটা আমার ইচ্ছা করছে না খেতে, সেক্ষেত্রে সে এটা বানিয়ে রেখে দিতে পারে ডোটা, তারপর ফিলেটা বানিয়ে এই রুটি আকারে আমরা কি এখন র‍্যাপ করে রাখি? হ্যাঁ এটা আমরা এখন র‍্যাপ করে রাখবো। এর আগে তার একটা ছোট বিরতি নিয়ে, হ্যাঁ অবশ্যই যত সাথেই থাকে, ছোট বিরতির পর ফিরে আসছি। দর্শক বিরতির পর ফিরে আসলাম মামুন রাঁধুনি রান্নাঘরে। ভাবে এটা আমাদের তো ডোটা রেস্টে রেখেছি, তাই না? এখন আমরা সেকেন্ড ধাপে যেতে পারি। আচ্ছা আমি এখন হচ্ছে গিয়ে চিকেন ফিলেটা বানাবো, যেটা আসলে আমার ডোয়ের ভিতরে দিয়ে বানাটা বানাতে হবে। তো ফার্স্ট আমি চুলাটা একটু অন করে, হ্যাঁ আমি তেলটা দিয়ে দিচ্ছি। কতখানি? এটা হচ্ছে 2 টেবিল স্পুন বা স্পুন বা হচ্ছে গিয়ে 3 টেবিল স্পুন। এখন অনেকে আছে যে তেলটা একটু কম খেতে পছন্দ করে, আর চিকেনের সাথেও কিন্তু অনেক সময় একটু ইয়ে থাকে, তো ওইটা থেকে আসলে একটা তেল বের হয়। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে। কতখানি? এটা 2 টেবিল স্পুনের মতো। আমি একটু পুরোটা দিচ্ছি না তাহলে, যেটা কোনো পেস্টটা? হ্যাঁ পুরোটাই দিব আমরা এখানে। ওকে। এখানে আমার কাঁচামরিচ কুচি আছে, এটা আসলে যতটুকু ঝাল খেতে পছন্দ করে, আমি একটু ঝালটা বেশি খাই, যার কারণে আমার আসলে একটু বেশি ঝাল দিতে ভালো লাগে সবসময়। আমি একটু হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, এটা একটু ভাজা হোক তারপরে আমি এটা দিয়ে দিব। ওকে। আমার পেঁয়াজটা ভাজা হতে একটা ছোট অঙ্ক দিয়ে দিতে নেবে। হ্যাঁ সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম মামুন রাঁধুনি রান্নাঘরে। আমাদের পেঁয়াজটা হালকা ভাজা শেষ, এখন কি করবো? এখন আমি যে চিকেন ব্রেস্ট পিস গুলো দিয়ে দিব।
আমরা এটাতে ভাবি আপনি বললেন আমরা চারটা বান বানাবো, আমরা কি চারটার মধ্যে ফিলেটার দিতে পারবো? হ্যাঁ, এটা এই ফিলেটা পুরোটা দিতে পারবো 4টা বানে। আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখানে, 1 টেবিল স্পুন থেকে একটু কম। হাতের মতো। হ্যাঁ, একটু হচ্ছে যে কেচাপ দিয়ে দিব, 1 টেবিল স্পুন আলাদা। আমার ফারসে দিচ্ছে, কেচাপের মতো ভালো লাগে তাই। আমারও খুব পছন্দ। একটু সয়া সস দিয়ে দিব এখানে। যেহেতু সয়া সস দিব, সেক্ষেত্রে অবশ্যই আমাকে লবণটা একটু ভালো ব্যালেন্স করে দিতে হবে, যেহেতু এটার মধ্যে একটু সল্টটা থাকে সেই জন্য। এর মধ্যে তো আমাদের কোনো পানি টানি কিছু দিতে হবে না, পানি এখন দিচ্ছি না। এটা একটু ভাজা ভাজা করার পরে যদি রেসিপি একটু হার্ড হয়, যদি আমি দেখি যে আমার পুরাটা করার পরেও প্রপারলি কুক হয়নি, সেক্ষেত্রে আমি হালকা একটু পানি দিব, একদমই হালকা, মানে হাত ভিজানো পানি। হ্যাঁ, হাত ভিজানো পানি যেটাকে বলে ওইটা। ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান নিজেকে আসলে একটা ভালো কোনো সেক্টরে নিজেকে আসলে দাঁড় করানো। সেটা যদি কুকিং হয়? হ্যাঁ, কুকিং মানে সেক্টর তো আসলে কোনো ভালো বা খারাপ এরকম বলে কিছু নাই। প্রত্যেকটা সেক্টরেরই আসলে খুব ভালো এখন ভালো পর্যায়ে চলে আসছে। তো কুকিং সেক্টর যদি আমি শীর্ষে চলে যেতে পারি, সেটাও আমার জন্য আমি অনেক প্রাউড ফিল করবো নিজেকে। তাহলে এটা আমাদের কিভাবে ভাজছে সেই লুকসটা একবার দেখিয়ে দিই, এবং কি আমাদের চিকেন রেডি হওয়ার পরে আমাদের যে ডোটা রেডি হয়ে যাওয়ার পরে তারপর আমাদের ভাত যেটা সেটা নিয়ে ফিরে আসছে, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রমরাখানি রান্নাঘরে। আমরা চিকেন আমাদের রেডি। তো আমি আসলে এই আটার মধ্যে আমি যে আমার ডোটা ছিল ওইটা আমি একটু গোল করে এই ভিতরে একটু হচ্ছে গিয়ে জায়গা করে নিব, যাতে আমার ফিলারটা দেওয়া যায়। চিকেনের যে আমি কিমাটা বানিয়ে রেখেছিলাম ওইটা যাতে আমি দিতে পারি, ওই জিনিসটাই জাস্ট যেভাবে পুর হিসেবে আমি ভিতরে দিয়ে এটাকে সিল করে দিব, লাইক আমরা মোমো যেভাবে করি মোমো, ঠিক আছে? তো ওইভাবেই করে আমরা এটাকে সিল দিয়ে দিব, যাতে আমি যখন আমরা বেলবো একটু। হ্যাঁ, এটা আমরা বেলবো, যখন আমরা বেলবো যাতে এই জিনিসটা না বের হয়ে আসে একদম। হ্যাঁ, যখন এই জিনিসটা বের হয়ে আসবে তাহলে তো এটার টেস্ট আর পাওয়া যাবে। রাইট, ঠিক আছে। আমি অলরেডি একটা বেলে রেখেছি দেখানোর জন্য যে আসলে বেলার পরে কেমন হয়। একদম ঠিক আছে, তাহলে ভাবি এটা আপনি বেলেন আর এটা আমি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে। আর এটা খাওয়া ছিল বেলার সময় অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলতে হবে, কোনো আটা বা ময়দা দেওয়া যাবে না। আপনি কি একটু দেখবেন? আমার স্যার পাবো এটা আমরা এখন আস্তে ভাবে দিয়ে দিব, তো আলতো ভাবে। জি। আর ভাজার সময় তেলের পরিমাণটা খুবই কম থাকবে, বা বাটার বা ঘি যেটা দিয়ে আপনারা ভাজেন না কেন সেটার পরিমাণ খুবই কম থাকবে, কারণ হচ্ছে গিয়ে এটা বেলার সময় আপনি অলরেডি ঘি, বাটার বা হচ্ছে গিয়ে তেল যেটাই আপনারা ইউজ করেন না কেন, আপনারা হচ্ছে গিয়ে সেটা দিয়ে বেলবেন, তো যার কারণে এটা হচ্ছে গিয়ে আপনাকে একটু কম পরিমাণ তেলে ভাজতে হবে। লাইক আমাদের বেললে এই সেটাল যে যেরকম খেতে পারে। হ্যাঁ, মানে মিডিয়ামটাই করা উচিত। মানে বেশি বড় না বেশি ছোট না। এটা সকালের নাস্তায় বা হচ্ছে গিয়ে বিকালের হচ্ছে গিয়ে চায়ের সাথে যেভাবে খেতে চায় সেভাবে আর কি এটা করা যায়।
লাগে যেরকম হবে। আচ্ছা, আমরা আরেকটু পরে করে নিব। এটাও হয়ে গেছে, আমরা সেম ভাবে আরেকটা এরকম করবো না? হ্যাঁ। আমরা একবার বিরতি নিয়ে নিই। জি জি। একবারে আমরা হওয়ার পরে প্লেটিং, তারপর হচ্ছে প্রস্তুত করে নিই এবং লুকসটা আপনারা দেখে নিই। তারপর ছোট্ট বিরতির পর এবার লাস্ট পর্বে, মূল পর্বে ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাজনী রান্নাঘরে। আপনার তো এটা প্লেটিং, প্রস্তুত প্রণালী এবং কিভাবে ভাজা হচ্ছে, কিভাবে সমাচার, সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভাবি, আমার হাতে তো তুলে দিবেন অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। এই যে তৈরি হয়ে গেছে আমার চিকেন নানবান। চিকেন নান বান। তো দর্শক, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। এটা আমার দেখে খুব ভালো লাগছে। এটা সস দিয়ে খেলে মনে হয় খুব বেশি হ্যাঁ। ভালো লাগবে। ওকে, তো ভাবি, তোমার জন্য আবারও গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট একটি ক্যালেন্ডার এবং ধন্যবাদ। রঙ্গরাধুনী রান্নাঘর এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ক্রেস্ট। কেমন লাগছে অনুভূতি? খুবই ভালো লাগছে। রঙন রাঁধুনি এই রান্নাঘরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া গ্রামীণ ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ আমার আসলে এই রেসিপিটি এখানে পরিবেশন করতে দেওয়ার জন্য। তো আপনারা সবাই এই রেসিপিটি আপনারা বাসায় করে খাবেন, বিশেষ করে বাচ্চাদের এটা খাওয়াবেন, টিফিনেও এটা দিতে পারবেন। কারণ দেখা যায় বাচ্চারা অনেক কিছুই খেতে চায় না, তো তখন আপনি যদি এরকম একটা আকর্ষণীয় জিনিস বানিয়ে নামটাও নান বান, তখন হ্যাঁ, তো তখন দেখবেন যে বাচ্চারাও এটার প্রতি ইন্টারেস্টেড হবে। এটা খেয়েও অনেকে চিকেন খেতে চায়, তো এই চিকেনটা দিয়ে মানে খাওয়ায় অনেক বাচ্চাদেরকে। এটার মধ্যে কিন্তু আমি ডাবল প্রোটিন পাচ্ছি, এখানে আমার ডিমও আছে, চিকেনও আছে। তো আমি এখানে কেউ যদি মানে অনেক বাচ্চারা আছে ভাত ঠিক মতো খেতে চায় না, খুব জোর করে দেখা যায় মাদের যুদ্ধ করে করে এই ভাত খাওয়াতে হয়। আমাকে যেটা হয়েছে যে ছোটবেলায় আমার মা আমাকে অনেক ঠুসে ঠুসে খাওয়াইছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো আসলে ম্যাক্সিমাম মাদেরই আসলে যুদ্ধ করতে হয়। তো সে যদি আসলে একটু কষ্ট করে এটা বানায়, তো আমার মনে হয় যে এটাতে তারা অনেক মানে অনেক বেশি হ্যাপি থাকবে, পিচিরাও অনেক ভালোভাবে খাবে। তো আচ্ছা, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি করে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধুনী রান্নাঘরের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।